রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোলবাসীর জন্য একটা আশীর্বাদ। এটি চালু হয় 2024 সালের 24শে ডিসেম্বর। আজকে আমরা সেই ট্রেনে ভ্রমণ করব এবং ভ্রমণের সব কিছু আপনাদের সাথে তুলে ধরব। আর আমাদের যাত্রাটা শুরু হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকেই ট্রেনটি ছুটে যাবে নতুন রুট হয়ে যশোর থেকে নড়াইল রুট দিয়ে সোজা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো চলুন একসাথে শুরু করা যাক এবং উপভোগ করা যাক এই ট্রেনের জার্নিটি। তো এই হচ্ছে আমাদের ট্রেনটা, আর এটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস 827 নাম্বার। এখনো 10 মিনিট দাঁড়াবে। টিকটক না, এমনি হ্যাঁ। এখনো 10 মিনিট পরে আমাদের ট্রেনটা ছাড়বে, আর আমাদের বগি হচ্ছে ইনো। ট্রেনটা এখনো প্ল্যাটফর্মে এসে পড়েনি, কিন্তু যাত্রীর ভিড় মনে হচ্ছে যে ট্রেনটা ধীরাগ্রহে ট্রেনের অপেক্ষা করছে। ট্রেনটা এখন হচ্ছে প্ল্যাটফর্ম চেঞ্জ করে আমাদের যে 1 নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, যেখান থেকে যাত্রীরা সবাই এই ট্রেনে উঠবে। এতক্ষণ ছিল ট্রেন পরিষ্কার পরিচ্ছন্নের কাজে। ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করছে, তো যাত্রীরা সবাই যে যার পজিশনে দাঁড়ায় যাচ্ছে, আর আমাদেরকেও এখন যেতে হবে সামনের দিকে। তো ট্রেনটা ঠিকভাবে আসার পরে সব যাত্রীরা উঠে যাবে। এই রূপসী বাংলা এক্সপ্রেসে আমার প্রথম জার্নি, আর এখন আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ধীরে ধীরে আগাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। বেনাপোল স্টেশন ছাড়ছে। ভাই রে ভাই, বাংলাদেশ যে এত সুন্দর, প্রকৃতি এত সুন্দর, এগুলো আপনি শুধুমাত্র বুঝতে পারবেন ভ্রমণ করলে। আর ভ্রমণ যদি না করেন তাহলে এগুলোর কিছুই আপনি দেখতে পারবেন না। আমাদের ট্রেনটা এখন গদখালির মাঠের ভিতরে, সেজন্য আশপাশে ফুলের বাগান দেখতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি প্রবেশ করবে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে, কিন্তু সেখানে কোনো স্টপেজ না থাকায় আমাদের ট্রেনটা দাঁড়াবে না। আর এখন আমরা ঝিকরগাছা স্টেশনটা ছাড়িয়ে যশোরের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের সামনেই যশোর রেলওয়ে স্টেশন, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যশোর রেলওয়ে জংশনে প্রবেশ করব। এখানেও যাত্রীর সংখ্যা অনেক বেশি। তো আমাদের যে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটা, এটা হচ্ছে এতটাই আশীর্বাদ বেনাপোলবাসীর জন্য, যেটা মাত্র 3 ঘন্টা 35 মিনিটে আমাদেরকে বেনাপোল থেকে ঢাকাতে পৌঁছে দেবে। আর এই রুটে আরও একটা ট্রেন আছে বেনাপোল ঢাকা, সেটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। ওটাতে অলমোস্ট 9 ঘন্টার মতো টাইম লাগে, যেটা অনেক বেশি। তো সেই তুলনায় রূপসী বাংলা এক্সপ্রেস খুবই অল্প সময়ের মধ্যেই পৌঁছে যায়। এখন আমরা রূপদিয়া স্টেশনে যাচ্ছি। তো রূপদিয়া স্টেশনে স্টপেজ নেই, আর এখানটাতে আগে কোনো স্টেশনই ছিল না, নতুন করে করছে। তো অনেক সুন্দর স্টেশন। আর এখান থেকে রূপদিয়া স্টেশন পার হয়ে আমাদের ট্রেনটা চলে যাবে নতুন রুটে। আমাদের ট্রেনটা অলমোস্ট 90-95-তে ক্রুজ করছে। আর এটা যেহেতু নতুন লাইন, তো এখানে কোনো প্রকার ঝাঁকুনি নেই।
আর আমাদের ট্রেনের যে ইঞ্জিন সেটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানির তৈরি। জামদিয়া স্টেশন পার হচ্ছি এখন, আর এখানেও স্টপেজ নেই, একেবারে সোজা গিয়ে নড়াইল স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়াবে। আর এখন হচ্ছে আকাশের রূপটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের প্রকৃতি আপনি শুধুমাত্র ট্রেনেই দেখতে পারবেন, সেটা বাস্তব প্রমাণ হচ্ছে এই ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন আশপাশ দিয়ে সুন্দর মাঠ, বিল, খাল সব বোঝায়, আর এর মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমাদের ট্রেনটা। দেখতে দেখতেই নড়াইল রেলওয়ে স্টেশনে চলে আসলাম, আর এখানে যাত্রীর সংখ্যা একটু কম। ঢাকা আপনি তো মনে হয় নতুন শুরু করছেন। হ্যাঁ, আমি আরেকটা বললাম, আমরা হচ্ছে এখন আছি নড়াইল স্টেশনে, আর এখানে অনেকক্ষণ দাঁড়াবো, হয়তো বা 5 মিনিট, তার বেশি হতে পারে, কমও পারে। তো ট্রেনটা দেখতে পাচ্ছি যাত্রী আর ভিড়ও আছে তেমন। এটা হচ্ছে আমাদের যেহেতু সেকেন্ড কম্পার্টমেন্ট ইঞ্জিনের পরে, সামনে আর জায়গা রাখেনি স্টেশনে, মেন স্টেশন অনেক দূরে পেছনে। প্রায় কয়টা বলবি আমাদের থেকে ক পর্যন্ত? 10টা 12টা আছে টোটাল। হ্যাঁ, এতগুলা বগি, তার ভিতরে আমরা একেবারে স্টেশনের সামনে, স্টেশন এখানে শেষ, সামনে শুধুমাত্র একটা বগি আছে, তারপরে ইঞ্জিন। এখান থেকে আমাদের ট্রেনটা আবার স্পিড ধরেছে নড়াইল রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে, সামনে লোহাগাড়া রেলওয়ে স্টেশন। তো এখানেও আমাদের স্টপেজ নেই, এরপরে সরাসরি আমাদের ট্রেনটা ছুটে চলবে কাশিয়ানী জংশনের উদ্দেশ্যে। সেখানে যে হয়তো বা 15 মিনিট দাঁড়াবে, তখন আমরা একটু নেমে দেখবো যে কী অবস্থা। আর আমেরিকান 66 সিরিজের যে লোকোমোটিভ, সেটার পাওয়ার কি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তার সাথে হচ্ছে কালনা ব্রিজের ওপর থেকেও ট্রেনটা চুল পরিমাণ কোনো রকম দোলা দেয় না, যেটা হচ্ছে এই নতুন লাইনের কারিশমা বলা যায়। সামনে থেকে দেখলেই দেখতে পারবেন হচ্ছে কালনা ব্রিজ বা মধুমতি ব্রিজ, আর আমরা যাচ্ছি মধুমতি রেল ব্রিজ থেকে। তো এইখানটাতে গোপ্রোতে অত ভালো বোঝা যায় না। ট্রেন পৌঁছে গেছে কাশিয়ানী জংশনে, আর এখানেও অনেক যাত্রী, কিন্তু ট্রেনে জায়গা দেবে কোথায়? ট্রেন তো ফুললি লোডেড, তারপরে আবার যাত্রীর গাড়া। আছি কাশিয়ানী জংশনে, আর এখানে একটু টাইম ওয়েট করবে হয়তো বা, তারপরে লোকোমাস্টার ঢুকে গেছে ভিতরে। এখন দেখি অল্প কিছুক্ষণ এখানে দাঁড়াই, তারপরে আবার ঢুকে দেবো ভিতরে। আর এবার যে বসে পড়তে হবে সিটে, নাহলে দাঁড়ানো আর সম্ভব না। এবার একবারে ছাড় দিতে যাক।
আমরা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেসে উঠে এখন যেহেতু বিকালের টাইম, অন্য কিছু পাওয়া যায় না, এখন নাস্তা পাওয়া গেছে। তো আমরা অর্ডার দিচ্ছি হচ্ছে কাটলেট আর হচ্ছে চিকেন ফ্রাই। তো এই দুইটা একটু খুলে দেখি যে কী অবস্থা, কী দিয়েছে। এটা হচ্ছে সম্ভবত চিকেন ফ্রাই, আর এই পাশে আছে কাটলেট। দেখি কী অবস্থা, কেমন লাগে, কি লাগে সব জানাচ্ছি। পচা বাসি চিকেন ফ্রাইটা একটু দেখি। মনে হচ্ছে কালকের, হয়তো বা সকালের, এই জন্য ঠান্ডা হয়ে গেছে। এখন খেয়ে কোনো রকমে খিদা মেটানো যাবে, তাছাড়া খাওয়া অর্ধেক না। এখন দেখি কোনো রকম নেওয়া হয়ে গেছে, খেয়ে শেষ করি, তারপরে বাকিটা বানাবো। বাংলাদেশ রেলওয়ের কাছে আমার একটাই আবেদন থাকবে, রেলওয়ের খাবারগুলোকে চেঞ্জ করা। এখানে যে আমার কাছে রয়েছে চিকেন লেগ পিস, চিকেন ফ্রাই, তো এটা আর কি খাওয়ার মতোই না, কিন্তু কেনা হয়ে গেছে, এখন তো খেতেই হবে। আর তার থেকে বড় কথা, খাবারের দাম অনেক বেশি, তুলনামূলকভাবে অনেক বেশি। যেগুলো বাইরে 50 টাকাতে পাওয়া যায়, সেগুলো 100 টাকা বা 120 টাকা করে দাম নেওয়া আছে যাত্রীদের কাছ থেকে। এই বিষয়টা আমার চোখে খুব খারাপ লেগেছে। তাছাড়া রূপসী বাংলা এক্সপ্রেস অনেক 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 উপকারে এসেছে আমাদের বেনাপোলবাসী বলেন আর যশোরের ওই পাশ থেকে লোকজনের জন্য। কারণ শুরুর দিকে যখন যমুনা সেতু পার হয়ে আসতো, তখন 12 ঘন্টার মতো টাইম লাগতো। তারপরে হচ্ছে কুষ্টিয়া কোর্ট হয়ে, ফরিদপুর হয়ে যখন পদ্মার উপরে দিয়ে ঢাকাতে আসতো, তখনও 6 থেকে 7 ঘন্টা টাইম লাগতো, তার বেশিও লাগতো যশোর থেকে ঢাকাতে পৌঁছাতে। জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস দুইটাই সেম ট্রেন, তো এটাতে টাইম অনেক কম লাগে, মাত্র 3 ঘন্টা 35 মিনিট। তো এখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।